হাই ফ্যামিলি, কেমন আছো তোমরা? আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। গুয়াহাটি থেকে আমি মেহেক তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে হচ্ছে রমজান মাসের দ্বিতীয় দিন, মানে দ্বিতীয় রোজা। যদিও আজকে আমি রোজা রাখিনি, কারণ তোমরা জানোই আমি ডাক্তার দেখিয়ে এসেছি, মেডিসিন খাচ্ছি, তো সেটা তো কন্টিনিউ করতে হবে। তো ওই একদিন পর পর রাখবো, আমি আবার কালকে রোজা রাখবো। আর এখন বাজে 3টে, আমি নিচে যাব। আম্মা তো অনেক কিছু রেডি করেছে, তো যাই, আমাকে কি করতে হবে দেখি। তবে আজকে মনে হয় পরোটা হবে না, আজকে আম্মা পোলাও বানাবে। আমি খালি আমার জন্য পরোটা বানাবো। রোজা না রাখলে কি হবে, সবার সঙ্গে বসে নাস্তাটা করি। তো চলো, ভিডিওটা শুরু করেছি, তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কালকে যে আমার পা কেটে গিয়েছিল, তো ওটা পরে দেখলাম বেশ অনেকটাই কেটেছে, কালকে বুঝতে পারিনি। তো রক্ত আর পড়ছে না, আর ব্যথাটাও নেই। আমার বর ভেবেছিল ইঞ্জেকশন নিতে হবে, কিন্তু কাছে কাটলে বলে অত প্রবলেম হয় না, ইঞ্জেকশন নেওয়ার দরকার নেই। সেই জন্য ইঞ্জেকশনটা নিতে হয়নি, এটা আমার কাছে একটা সুখবর। তো চলো এখন নিচে যাই। তার আগে এই যে দুপুরে আর একটা কথা, আমি রোজা না রাখলেও না, আমি দুপুরে কিন্তু ভাত খাই না। সবাই যখন একসময় নাস্তা করে, আমি তখনই নাস্তাটা করি। এখন এই জুসটা খাবো, খেয়ে আমি নিচে যাব। তো নিচে চলে এসেছি। আর এই রোজার সময় 1 মাস ধরে আমি যখনই নিচে আসি, নিচে এসে প্রথমে এই কাজটাই করি। রাত্রে যে বুট ভেজানো থাকে, সেই বুটগুলো থেকে একটুখানি আম্মার জন্য এইভাবে ভেঙে দিই। আসলে গোটা বুট থাকলে না আম্মার একটু খেতে অসুবিধা হয়। তো এই দেখো বন্ধুরা, মাগরিবের আজান হয়ে গিয়েছে। তারপর এখানে মা আর ছেলে বসে ইফতার করছে। আজকে অবশ্য আমি আর আমার ভাসুর দুজনেই রোজা রাখিনি। ইফতার করা হয়ে গেলে আমার বর যাবে উপরে নামাজ পড়তে, আর আম্মা এখানে নামাজ পড়বে। তারপরে মা আর ছেলে দুজনে নামাজ পড়া হয়ে গেলে আমরা সবাই মিলে একসঙ্গে নাস্তা করব। তো ইফতার করে মা আর ছেলে চলে গেছে নামাজ পড়তে, আর আমি চলে এসেছি রান্নাঘরে। এখন বানাবো সাবুদানা দিয়ে পাকোড়া বা বড়া। তো এখানে নিয়ে নিয়েছি কিছুটা রোস্টেড বাদাম আর সামান্য লেবুর রস। তো এই দেখো, সমস্ত বড়া আমি রেডি করে নিয়েছি। এতে রোস্টেড বাদাম আর লেবুর রস ছাড়াও আছে সাবুদানা, সেদ্ধ আলু, ধনেপাতা আর লঙ্কা কুচি, লবণ, আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো। তো এখন আমি একটা একটা করে এই পাকোড়াগুলো খুব ভালো করে ভেজে নেব। আর এই রমজান মাসে আমরা এক একদিন এক একটা বানানোর চেষ্টা করি। কখনো মুসুর ডালের বড়া, কখনো বেসন পেঁয়াজ দিয়ে পেঁয়াজি, আবার মাঝে মধ্যে আলুর চপ, ডিমের চপ বা অন্য কোনো চপ বানানোর চেষ্টা করি। আজকে যেমন আমি বানাচ্ছি সাবুদানার পাকোড়া বা বড়া। তবে বেশিরভাগটাই আমরা মুসুর ডালের বড়া, আর না হলে বেসন আর পেঁয়াজ দিয়ে পেঁয়াজিটাই বানাই। তো আজকের মতো ইফতারি বানানো শেষ। আর এখন আমরা সবাই মিলে নাস্তা করব। তো আম্মা নামাজ পড়ে এসে এখানে 3জনের জন্যে, মানে আম্মা, আমার বর আর আমার জন্যে পোলাও বেড়ে নিচ্ছে। আব্বা এখন খাবে না, আব্বা একটু পরে খাবে। আর আমি পরোটা খাবো, কিন্তু তার আগে একটুখানি পোলাও টেস্ট করব। আসলে সবজি পোলাও বা বুট পোলাও হলে আমি একটু টেস্ট করি, তাও সবসময় না, মাঝে মধ্যে। আসলে কি বলতো, আমি পোলাওটা না খুব একটা পছন্দ করিও না, আর ভালোবাসি না। আমি বিরিয়ানি ভালোবাসি। তো এখানে একটুখানি বুট পোলাও নিয়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি চিকেন কারি। এটা খেয়ে তারপরে আমি যাব রান্নাঘরে চা গরম করতে। চাটা আমি অনেকক্ষণ আগে বানিয়েছি, একটু গরম করে তারপরে খাবো গরম গরম চা। তো ফিরে এলাম অনেকক্ষণ পর বন্ধুরা।
ইফতার করে নামাজ পড়ে তারপরে ওপরে এসে সেহরি রেডি করলাম। আর এখন দুজনে হরলিক্স খাবো, খেয়ে ঘুমিয়ে পড়বো। তারপরে একদম রাতে উঠে আবার সেহরি করব। এর আগে আমি একটা ছোট্ট হরলিক্স কিনেছিলাম, মানে আমি খেতে চাইলে আমার বরকে যখনই জিজ্ঞেস করি না না না, শেষে কি হলো, পুরো হরলিক্সটা আমাকে ফেলে দিতে হলো। একদিন কি দুদিন খেয়েছি। এবারও এটা সে অবস্থা হয়েছে, আমি বাপের বাড়ি যাওয়ার আগে কিনেছি, এবার দেখি রোজাতে শেষ হয় কিনা। এটা যদি ফেলতে হয় আমি আর লাইফ টাইম হরলিক্স কিনবো না। আর দেখো আমার সসপ্যানের কি অবস্থা, হ্যান্ডেলই খুলে গিয়েছে। আর সেহেরির জন্য কি রেডি করেছি সেটা কালকে ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি তোমাদের আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমার পাশে থেকো। আর যদি কোনো বন্ধু আমার চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি আগামীকাল ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। নতুন বলতে এখন তো আমি রোজার ভিডিও শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের প্রত্যেকের রমজান মাসটা খুব ভালো কাটুক।